অনেকে বলে মিলাদুন নবীর দলিল নাই, আমি বলি আছে। কোথায়? এটাতে কই মানি না। কোথায়? ওইটাতে কই মানি না। কোথায়? ওইটাতে কই মানি না। আমি বলছি দলিল আছে, সে কোন নাই। আমি বলছি তোর নসিবে নাই। নসিবে না থাকলে আস্তে। এই জন্য তোর সামনে গরম ওয়াজ করি না। সমস্যা সিরিয়াস। শুনেন, আমি কি কথাকে খারাপ বলছি? আমি কি খারাপ বলছি? আপনি প্রচলিত ভাষায় আরব বলেন, বাংলাদেশ বলেন, সব জায়গায় দিবসকে ঈদ বলে। দিবসকে কি বলে? এই যে শ্রমিক দিবস, আপনি আরবির আজকে যা বের করবেন, এই শ্রমিক দিবস মানে কি? মানে লেখা আছে ঈদ শব্দ, ঈদ দিয়ে তারপরে শ্রমিক শব্দ উল্লেখ করা হয়। শ্রমিক দিবস, আন্তর্জাতিক এমুক দিবস, তেমুক দিবসের প্রত্যেকটার ওয়ার্ডে আরবি ভাষায় দিবস আসে, দিবস। আপনি ঈদ মানে ওই ঈদুল ফিতর নেন কেন? ঈদ মানে ঈদুল আজহা নেন কেন? আমরা তো এটাকে শরীয়তের মানদণ্ড রেখে ওয়াজিব ফরজ মনে করে জশ্নে জুলুস করি না। এটা তো আমার নবী এসেছে, নবীর শুভ আগমনে আনন্দ হয়ে মিছিল করি। কথা বলেন ঠিক কিনা? কি কইতেছ নারী রিসাল পাস না গেলে নারী রিসাল যাস না। হ্যাঁ ফুলা হয় ঠিক আছে না, বুঝ লাগেছেন কি? এখন ঠিক আছে, এখন কইছে মাশাআল্লাহ। বাবা সাবিল না চলে আর জিহাদ মানিস না। জিহাদ করবো ইসরায়েলের বিরুদ্ধে, ঠিক কেন কোন? জিহাদেরও জায়গা আছে। হুদুদি গরম করে লাগে লেগে করছ না জিহাদ 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 আর ঠেলাঠি করছে। আমার মানুষই তো বুঝ জ্বালাইছে, মানুষ আমার বুঝ জ্বালাইছে যে এটা তো আসলে চেয়ারের লাগে না। চেয়ার ফাইলি তো সব শেষ। হ্যাঁ, খুব মনোযোগ। হাসির খোরাক দিচ্ছি না। এখানে 4-5টা ছেলে আছে, অ্যালার্ট থাকো, ডোন্ট লাফ। শুরু থেকে খেয়াল করছি, একটু আবেগে কথা বলতেছ আর কি। জানি এটা মহব্বত, কিন্তু সব জায়গায় আবেগ চলে না। এটা জান্নাতের বাগান। আপনি যদি বেয়াদবি করেন, মদিনাওয়ালা বেজার হয়ে যাবে। মদিনাওয়ালা যদি বেজার হয়ে যায়, আপনি ধ্বংস হয়ে যাবেন। 4-5 জন খুব অ্যালার্ট সামনে যারা আছেন। আর আমি, আপনারা জানেন, আমার চোখের ভাষায় অনেক শাসন আছে। আমি মুখের মিষ্টি হাসিতে আপনার সাথে কথা বলি, এই জন্য এই না যে আপনি আমার সামনে বেয়াদবি করবেন। হাসির আড়ালে চোখের ভাষায় একটা শাসন আছে, এই জন্য আমি পাবলিককে কন্ট্রোল করতে পারি ইনশাআল্লাহ। আমি এত মিশুক না যে আপনাকে বেয়াদবি করার প্রশ্রয় দিব। আমি মিশি আদবের সাথে, মুহাব্বতের সাথে, দ্বীনের মেসেজটা আপনার হৃদয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য। যদি গ্রহণ করতে পারেন আপনি সাকসেস, যদি গ্রহণ করতে না পারেন দুর্ভাগ্য। অনেকে বলে মিলাদুন নবীর দলিল নাই, আমি বলি আছে। কোথায়? এটাতে কই মানি না। কোথায়? ওইটাতে কই মানি না। কোথায়? ওইটাতে কই মানি না। আমি বলছি দলিল আছে, সে কোন নাই। আমি বলছি তোর নসিবে নাই। নসিবে না থাকলে আস্তে। এই জন্য তোর সামনে গরম ওয়াজ করি না। সমস্যা সিরিয়াস। শুনেন, আমি কি কথাকে খারাপ বলছি? আমি কি খারাপ বলছি? আপনি প্রচলিত ভাষায় আরব বলেন, বাংলাদেশ বলেন, সব জায়গায় দিবসকে ঈদ বলে। দিবসকে কি বলে? এই যে শ্রমিক দিবস, আপনি আরবির আজকে যা বের করবেন, এই শ্রমিক দিবস মানে কি? মানে লেখা আছে ঈদ শব্দ, ঈদ দিয়ে তারপরে শ্রমিক শব্দ উল্লেখ করা হয়। শ্রমিক দিবস, আন্তর্জাতিক এমুক দিবস, তেমুক দিবসের প্রত্যেকটার ওয়ার্ডে আরবি ভাষায় দিবস আসে, দিবস। আপনি ঈদ মানে ওই ঈদুল ফিতর নেন কেন? ঈদ মানে ঈদুল আজহা নেন কেন? আমরা তো এটাকে শরীয়তের মানদণ্ড রেখে ওয়াজিব ফরজ মনে করে জশ্নে জুলুস করি না। এটা তো আমার নবী এসেছে, নবীর শুভ আগমনে আনন্দ হয়ে মিছিল করি। কথা বলেন ঠিক কিনা? কি কইতেছ নারী রিসাল পাস না গেলে নারী রিসাল যাস না। হ্যাঁ ফুলা হয় ঠিক আছে না, বুঝ লাগেছেন কি? এখন ঠিক আছে, এখন কইছে মাশাআল্লাহ। বাবা সাবিল না চলে আর জিহাদ মানিস না। জিহাদ করবো ইসরায়েলের বিরুদ্ধে, ঠিক কেন কোন?
জিহাদেরও জায়গা আছে। হুদুদি গরের গরে লেগে লেগে করছে জিহাদ 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 জিহাদ। আর ঠেলাঠেলি করছে, মানুষ এটা বুঝ জ্বালাইছে, মানুষ এখন বুঝ জ্বালাইছে যে এটা তো আসলে চেয়ারের লেগে না, চেয়ার ফাইলি তো সব শেষ। আর কিছুক্ষণ সময় দিয়ে আপনাদেরকে আচ্ছা বলেন তো, আমি যাতে কোনো ওয়াজ করছি একটা মানুষের জন্য যথেষ্ট না? একটা মানুষের হেদায়েতের জন্য এই পর্যন্ত কথাটা যথেষ্ট কিনা বলেন? তা আমি তো প্রসঙ্গ করে বলছি যে দেখো, তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। আসার পরে তুমি বিয়াদবি করো, এটা তোমার দুর্ভাগ্য। আমি এটাই বুঝাতে চেয়েছিলাম, আসাটা তো ভাগ্যের ব্যাপার, নিয়ামত নিয়ে বাড়িতে যাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আসার পর আমাদের দেশে দেখবেন না, জুম্মার নামাজের পরে একটা কথা বলবো হুজুর, বলবো আলিম সাহেব, বলবো আমরা দেশের জুম্মার নামাজ যারা পরে দেখবেন, জুম্মার ফরজটা পড়ার পরে সব বাইরে জায়গা গুনাহ লইয়া বাইরে, গুনাহ কি লইয়া বাইরে? কারণ এরপরে যে সুন্নত, যে বাদাল জুমা যে সুন্নতটা, এটা সুন্নতে মুআক্কাদা। এরপরে 2 রাকাত যে আপনাদের অবশ্যই পড়তে হবে, আপনি না পড়া দেখবেন ওই একটু আগে যায় ঢুকে খুতবা দিয়ে নামাজটা 2 রাকাত পরে বাইরে জায়গা, এটার নামই নাকি জুম্মা। আরে বাবা, আপনি আগে পরে 2 রাকাত 4 রাকাত, প্রথম কাবলা জুম্মা পরে বাদাল জুম্মা, আপনি এগুলো পড়বেন না, লাইন দিয়ে বাইরে যান গা। অনর্থক সময়টা কষ্ট করে গেছেন ভিতরে জুম্মার মসজিদে, এটা আপনার সৌভাগ্য। কিন্তু সবগুলো নামাজ তারতিবের সাথে আদায় না করে ফরজ পড়ার পরেই আপনি বেরিয়ে গেছেন, আপনি দুর্ভাগ্য। এজন্য সৌভাগ্য সবাই ধরে রাখতে পারে না। এই যে আমি আমার কথা বলি, আমি যে জায়গায় কথা বলি, যে স্টেজে কথা বলি, আমি তো প্রতি মান্থলি কয়েক কোটি লোকের সামনে কথা বলি, প্রতি মান্থলি কয়েক কোটি লোকের সামনে কথা বলি। আলহামদুলিল্লাহ, 2-3টা মাহফিল করি, কত হাজার হাজার মানুষ হয়, কত মানুষ ওয়াজ শুনে, আর অনলাইনের হিসাব নাই। আমি নিয়ামত পেয়েছি। এখন আমি যদি এখানে একটা প্যান্ট শার্ট পরে চলে আসি, আপনারা কি আমাকে গ্রহণ করবেন? আমি পেয়েছি এইভাবে, এই স্টেজটা আমি পেয়েছি এই ড্রেসে। আমি ইচ্ছা করলে, আমার কণ্ঠ আছে, আমি কথা বলতে পারি, আমার জোরে কথা বলতে পারি, বাট আমি যদি পাওয়ার পরে এখানে এসে যদি আমি মুখে যা মন চায় তাই বলি, যেটা কোরআন সুন্নাহর সঙ্গে যায় না, মানুষ কি আমাকে গ্রহণ করবে? জুতাটা বাইরে আমাকে বের করে দিবে। এজন্য আমি এটা পেয়েছি, আমি শুকরিয়া আদায় করি, আমি এটাকে ধরে রাখার চেষ্টা করি। আপনি মাহফিলে এসেছেন, আপনি জুমার নামাজে ঢুকেছেন, আপনি মুসলমান হয়েছেন, আপনি মুমিন হয়েছেন, কোরআনকে জেনেছেন, হাদিসকে জেনেছেন, ইজমাকে জেনেছেন, কিয়াসকে জেনেছেন, শরীয়তকে জেনেছেন, তরিকতকে জেনেছেন, হাকিকতকে জেনেছেন, মারিফতকে জেনেছেন, তাসাব্বুরকে জেনেছেন, তাসদিককে জেনেছেন, বায়ানকে জেনেছেন, বদিকে জেনেছেন, যত ইলম শুনেছেন সবকিছুকে নিজের জীবনে শুরু শেষ মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখার নামই হলো সফলতা। কথা বলেন ঠিক? এই জন্য আমি বলি, জুলুম করা যাবে, ক্ষমতা পাইলে জুলুম করা যাবে, একটু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে গেলেই অহংকার করা যাবে। আমাদের মধ্যে তো অহংকার অনেক বেশি বেড়ে গেছে, ঠিক কে লাগানো বাড়া? আমাদের তো অহংকার বেশি বেড়ে গেছে। অহংকার পতনে, সবাই যুবকরা বলো, অহংকার পতনে। অহংকার করা যাবে, ধাক্কাধাক্কি করা যাবে, মুনাফিকি করা যাবে, গীবত করা যাবে, বহতান করা যাবে, পরনিন্দা করা যাবে, হিংসা করা যাবে, একজন আরেকজনকে ভালোবাসা